এসআইআরে হয়রানির প্রতিবাদে মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের নিশিগঞ্জ থেকে ঘোকসাডাঙ্গা পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে বাইক মিছিল অনুষ্ঠিত হলো। এদিন নিশিগঞ্জ মদন মোহন বাড়ি থেকে এই বাইক মিছিল শুরু হয়ে ডুবি রুইডাঙ্গা হয়ে ঘোকসাডাঙ্গা চৌপতি পর্যন্ত অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন বক্তা বিজেপির বিরুদ্ধে বক্তব্য রাখেন। এছাড়াও এসআইআরের নাম করে বিভিন্ন মানুষকে হয়রানি করছে, এর প্রতিবাদে এদিন তারা মিছিল করেন। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা। একটা মহামিছিল বিধানসভা ভোটের আগে প্রচুর বাইক নিয়ে মিছিল করলেন, কি বলবেন? এটা বিজেপির বিরুদ্ধে মূলত লড়াই। এসআইআর এর নাম করে প্রায় 200 জন মানুষকে তারা খুন করেছে, কোনো রকম তাদের অনুশোচনা নেই। 60 লক্ষ মানুষকে বাদ দেওয়ার চক্রান্ত করছে, অ্যাডজুডিকেশনে রেখেছে। মানুষ এবার স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে, মানুষ প্রতিবাদ করছে। বিজেপিকে এবার খালি হাতে ফিরতে হবে। বিজেপি ভারতবর্ষে আর থাকতে পারবে না, পশ্চিমবঙ্গ তো নয়ই। মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবার চতুর্থবারের জন্য আবারও মুখ্যমন্ত্রী হচ্ছেন। আজকের এই প্রতিবাদ বিজেপি কেঁপে উঠেছে, আর বিজেপিকে আমরা ঘর থেকে বেরোতে দেব না, কারণ মানুষ খেপে গেছে বিজেপির উপর। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্যই তারা শুধু ব্যস্ত থাকে, মানুষের কোনো কাজে লাগে না। তাই মানুষ আজকে পথে নেমেছে। গণতান্ত্রিক পদ্ধতিতে এই নির্বাচনে তাদের এমন জবাব দেবে, এমন ঝামা ঘষে দেবে, বিজেপির নাম আর কেউ নেবে না। আসলো আর কি। হ্যাঁ, অবশ্যই এটা ঐতিহাসিক। আমরা আগামীতে এর থেকেও আরো বড় সুবিশাল মিছিল করে, আজকে তো আমরা প্রায় 60 কিলোমিটার বাইক র্যালি করে এখানে এসেছি, এরপর প্রয়োজন হলে 100 কিলোমিটার করবো বিজেপিকে হারানোর জন্য। কতজন? 2000 বাইক মিছিল করছি।